আজকে আমরা দেখব মোবাইলের মাধ্যমে যে কোনো জমির মোট পরিমাণ থেকে কিভাবে আনা, গোনা, কড়াক্রান্তি, তিলের হিসাব অনুপাতে জমির পরিমাণ বের করা হয়। তো এর জন্য আমরা প্রথমে যেটি করব সেটি হলো আমি আমার মোবাইলের মাধ্যমে একটি অ্যাপসকে প্রথমে ওপেন করব। তো আমি আমার মোবাইল থেকে অ্যাপসটিকে প্রথমে ওপেন করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইলের একদম ওপর দিক থেকে দেখলে আপনারা দেখতে পাবেন একদম 3 নম্বরে রয়েছে খতিয়ান ক্যালকুলেটর বলে একটি অপশন। তো আমি প্রথমেই এই খতিয়ান ক্যালকুলেটর এই অপশনটির ওপর একবার টাচ করব। তো টাচ করার পর আপনারা দেখতে পাবেন আমার সামনে একটি নতুন পেজ খুলে গেছে এবং আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে খতিয়ানের সাংকেতিক চিহ্ন থেকে হিস্সা নির্ণয়। তো এখন আমরা যেটি করব সেটি হলো আমাদের খতিয়ানের মধ্যে আপনারা পুরনো খতিয়ানে দেখতে পাবেন 1 আনা, 2 আনা বা 3 আনা এই হিসেবে বা গন্ডা হিসেবে লেখা থাকে। তো সেই হিসেব অনুপাতে যেভাবে জমির মোট পরিমাণ থেকে আমাদের অংশ বের করা যায়, তো সেই বিষয়টি আমরা এখন কিভাবে করব তা দেখব। তো এর জন্য আমরা প্রথমে যেটি করব বা করতে হবে সেটি হলো জমির মোট পরিমাণটি এখানে আমাদের লিখতে হবে। ধরা যাক আমাদের জমির মোট পরিমাণ 10 শতক বা 10 শতাংশ এবং এর মধ্যে আমাদের খতিয়ানে অংশ রয়েছে 1 আনা। তো এর জন্য আমরা প্রথমে যেটি করব সেটি হলো প্রথমেই আনা অপশনটির উপর একবার টাচ করব এবং আমার খতিয়ানে যেহেতু 1 আনা রয়েছে তাই আমি এখানে 1 আনা অপশনটির ওপর টাচ করব। আপনাদের যদি 2 আনা, 3 আনা, 4 আনা অথবা 16 আনার কোনো অংশ থেকে থাকে তাহলে আপনারা সেটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখন এই 1 আনা অপশনটির ওপর একবার টাচ করলাম। এরপর আমার 2 গন্ডা রয়েছে, তো এখন আমি এই গন্ডা অপশনটির ওপর টাচ করব এবং এই 2 গন্ডা এই অপশনটির ওপর একবার টাচ করব। তো আমার এরপরে রয়েছে কড়া, 2 কড়া। তো আমি এখানে এই 2 কড়া অপশনটির ওপর টাচ করব। এই টাচ করার পর একদম নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে অত্র আপনার খতিয়ানে আপনার হিস্সা অঙ্কের নিয়ম। তো হিস্সা অঙ্কের নিয়ম অর্থাৎ আমরা যেটিকে 16 আনা সমান 10,000 ধরি সেই অংশ অনুপাতে 1 আনা, 2 গন্ডা, 2 কড়া এই খতিয়ান অনুসারে আমার অংশ হবে 703। তো এই 703 অংশ অনুপাতে আমার জমির মোট যে পরিমাণ সেই পরিমাণটি এখানে দেখিয়ে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 703 অংশ অনুপাতে আমার জমির যে মোট পরিমাণ হবে সেটি হলো 306 বর্গফুট এবং এখানে আপনারা দেখতে পাবেন গন্ডা, কাঠা, শতাংশ, কড়াক্রান্তি হিসেবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সমস্তটাই এখানে দিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আনা, গোনা, কড়াক্রান্তির হিসেব খুব সহজেই মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে আমরা বের করে নিতে পারছি। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যে আনা, গোনা, কড়াক্রান্তির হিসেবটি এখানে দেখলাম সেই হিসেবটি ঠিক না ভুল সেটিকে প্রমাণ করার জন্য আমি আমার মোবাইল থেকে ক্যালকুলেটরটিকে ওপেন করে নিয়েছি এবং আমরা 1 আনা সমান জানি 625। তো আমার এখানে অংশ রয়েছে 1 আনা, 2 গন্ডা, 2 কড়া। তো 1 আনা সমান আমরা যেহেতু জানি 625, তো আমি এই 625টিকে মনে রাখলাম এবং আপনারাও এটিকে মনে রাখুন। এবং 2 গন্ডা, তো 2 গন্ডা সমান 1 গন্ডা সমান আমরা জানি 31.25-এ 1 গন্ডা হয়, তাহলে আমার অংশ রয়েছে 2 গন্ডা, গণিত 2 করলে হয় 62.5 গন্ডা এবং কড়া রয়েছে 2 কড়া।
এবং 1 করা সমান আমরা জানি 7.8125। তো যেহেতু আমার 2 করা রয়েছে তাই এখানে গণিত 2 করলাম। তো এখানে 2 করার সঙ্গে সঙ্গে আমার যে অংশটি হলো 15.62 এবং 2 গুণটা সমান আমার অংশ হয়েছিল 62.5 এবং আপনারা জানেন 1 আনা সমান 625, তাই এখানে আমি 625 যোগ করলাম। তো আমার এখানে টোটাল যে অংশটি দাঁড়ালো সেটি হলো 703। তো এখন আমি যেটি দেখতে চাইবো সেটি হলো আগে আমার মোবাইলের মাধ্যমে অ্যাপসে যেটি আমরা দেখেছিলাম যে অংশটি হয়েছিল সেই অংশের সঙ্গে আমার মোবাইলে ক্যালকুলেটরের মধ্যে করা অংশটি মিলছে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 703 অংশটি হয়ে গেছে। তাহলে প্রমাণস্বরূপ আমরা দেখতে পেলাম যে মোবাইলের মাধ্যমে করা অংশ অনুপাতে জমির পরিমাণটি আমরা সঠিকভাবে দেখলাম। তো আপনারা দেখতেই পেলেন কিভাবে আমি যে কোনো জমির পরিমাণকে খুব সহজেই বের করলাম। তো আপনারাও ঠিক এই একই রকমভাবে যে কোনো জমির অংশ অনুপাতে জমির পরিমাণকে বের করবেন। ধন্যবাদ। এই ছিল আজকের মতো আমার ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।